এইচএসসি 2025 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা খুব দ্রুত সংগ্রহ করবে। তো রুলস কি স্টুডেন্টরা মনে রাখতে পারে? এই বইতে সেন্টেন্স জেনারেশন এখান থেকে শুরু হয়েছে। কত থিওরি তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এখান থেকে শুরু হয়েছে, দেন শেষ হয়েছে কোথায়? এখানে শেষ হয়েছে, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে সেন্টেন্স জেনারেশনটা তুমি এখান থেকে শুরু করবে, জাস্ট এখানে শেষ। একটা চার্টের মাধ্যমে তুমি পুরো সেন্টেন্স জেনারেশনটা কমপ্লিট করতে পারো। এইচএসসি 2025 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, আমরা যে বলছি আমাদের শর্টকাট এইচএসসি ইংলিশ গ্রামার বইটি আসলেই ভিন্ন ধরনের একটি বই। এটা তোমাদের আজকে ভিন্নভাবে প্রমাণ দিব ইনশাআল্লাহ। তো দেখো, আমি এখানে একটা পরিচিত, যেটা আমার মনে হয় 80 থেকে 90% স্টুডেন্টের কাছেই বইটা থাকে। ওই বই থেকে আমি ন্যারেশনটা এখানে ফটোকপি করে নিয়েছি। এটা দেখো, এখানে দেখতে পাচ্ছ যে হোয়াইট প্রিন্ট, বাট বইটা কিন্তু হোয়াইট প্রিন্ট ছিল না। বইটা কিন্তু এটা নিউজ প্রিন্টের মধ্যেও অনেক কোয়ালিটি আছে, ঐরকম একটা ছিল। ঠিক আছে? এখন আসো, এইখানে ন্যারেশনটা কিভাবে দিয়েছে আমরা একটু দেখাবো, এবং আমাদের শর্টকাট এইচএসসি ইংলিশ গ্রামার বইটিতে ন্যারেশনটা কিভাবে দেওয়া আছে এটা একটু আমরা দেখাবো। ঠিক আছে? তার আগে আমি বলবো যে আমরা এখানে কোনো বই খারাপ এটা বলছি না। প্রত্যেকটা বইয়ের নিজস্ব কোনো কোয়ালিটি থাকতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা ওইটা বলছি না। বাট আমরা বলছি যে আমরা খুব বেস্ট ওয়েতে আমরা গ্রামারের টপিকগুলা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। ঠিক আছে? তো দেখো, আমরা যদি এখানে ন্যারেশনটা দেখি, এখানে অনেক থিওরি আছে যেগুলা পড়তে কিন্তু অনেক টাইম লাগে। ঠিক আছে? এরপরে দেখো, প্রচুর পরিমাণে এখানে দেওয়া হয়েছে রুলস। এত রুলস কি স্টুডেন্টরা মনে রাখতে পারে? দেখো, তুমি কয়টা রুল মনে রাখবা? ঠিক আছে? তুমি কয়টা রুল মনে রাখবা? এই দেখো রুল, এরপরে দেখো এখানে সেন্টেন্স ন্যারেশন দেখো। সেন্টেন্স ন্যারেশন এখান থেকে শুরু হইছে, বুঝছো? এরপরে দেখো এখানে অপটেটিভ সেন্টেন্স আছে। দেন এখানে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে তো প্যাসেজ ন্যারেশন আছেই। এরপরে বোর্ড কোয়েশ্চেন গুলো আসলে কিভাবে দেয়? বোর্ড কোয়েশ্চেন গুলা সরাসরি একটা কোয়েশ্চেন তুলে রাখে, হ্যাঁ? একটা কোয়েশ্চেন তোলে, এই কোয়েশ্চেনটা তোলার পরে নিচে দিয়ে জাস্ট বাংলা অর্থটা দিয়ে দেয়। অনেক বইতে তো দেয়ই না। ঠিক আছে? এরপরে যারা জাস্ট অ্যান্সারটা লিখে দেয়, বাট এই প্রশ্ন থেকে এই অ্যান্সারটা কেন হলো এটা কিন্তু অনেক স্টুডেন্টরাও বুঝতে পারে না। ঠিক আছে? তো চলো এবার আসো, আমরা দেখলাম যে নরমাল বইগুলাতে, হ্যাঁ, নরমাল বইগুলাতে আসলে ন্যারেশনটা কিভাবে দেওয়া, আর আমাদের শর্টকাট এইচএসসি ইংলিশ গ্রামার এই বইটিতে ন্যারেশন কিভাবে দেওয়া আছে চলো একটু দেখিয়ে দিই। ঠিক আছে? তো দেখো, আমরা যখন ন্যারেশনে আসলাম, আর প্রতিটা বইয়ের সাথে কিন্তু এরকম একটা বুকমার্ক তোমরা পেয়ে যাবে। দেখো, ন্যারেশন কি, ন্যারেশন কত নাম্বারে, ন্যারেশন কিভাবে পড়তে হবে, ছোট্ট একটা বক্স আকারে সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। এরপরে বলেছি ন্যারেশন হচ্ছে ২ প্রকার, এবং এই প্রকারগুলো একটা চার্ট আকারে তোমরা এখানে দেখতে পাবে। এরপরে দেখো, ন্যারেশন যদি আমাদের করতে হয়, আমাদের কিন্তু ১, ২, ৩, ৪, ৫ এই ৫ টা স্টেপ সম্পর্কে ধারণা থাকলে আমরা ন্যারেশনে প্রো ম্যাক্স হতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এরপরে দেখো, আমরা ন্যারেশন করার জন্য কিন্তু আমাদের কিছু বেসিকের প্রয়োজন হয়, যেটা অনেক স্টুডেন্টদের কিন্তু থাকে না। আমরা এই বেসিকটাও এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখো পার্সন পরিবর্তন, এরপরে দেখো টেন্স পরিবর্তন, এরপরে দেখো নৈকট্যবাচক শব্দগুলোকে দ্রুতবাচক শব্দে পরিবর্তন। অনেক বইতে আছে, সবগুলো থাকে না, কিন্তু আমরা যেগুলো পরীক্ষায় আসে প্রত্যেকটা দেওয়ার চেষ্টা করেছি এখানে। ঠিক আছে? এছাড়াও দেখো, আমরা দেখো এখানে টেন্স পরিবর্তনের ক্ষেত্রে তো এখানে রুলসটা থাকছেই। ঠিক আছে? এরপরে দেখো কোন টেন্স থাকলে কোন টেন্স হবে এটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এছাড়াও একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের কোন জায়গা পরিবর্তন হলো এটা কিন্তু এখানে আমরা বোল্ড আকারে দিয়ে দিয়েছি। দেখো, এই যে গো থাকলে কি হয়ে যায়? ওয়েন্ট। কেন হলো এটা তোমরা ক্লাস এবং বইটা পেলেই বুঝতে পারবে। ঠিক আছে? এরপরে দেখো কি সুন্দর বক্স আকারে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। এরপরে দেখো, আমরা এখানে দেখেছি যে সেন্টেন্স ন্যারেশনটা আসলে কত বড়। দেখো, এই বইতে সেন্টেন্স জেনারেশন এখান থেকে শুরু হয়েছে। কত থিওরি তোমাদের পড়তে হবে। ঠিক আছে? এখান থেকে শুরু হয়েছে, দেন শেষ হয়েছে কোথায়? এখানে শেষ হয়েছে। ঠিক আছে? কিন্তু আমাদের এখানে সেন্টেন্স জেনারেশনটা তুমি এখান থেকে শুরু করবে, জাস্ট এখানে শেষ। একটা চার্টের মাধ্যমে তুমি পুরো সেন্টেন্স জেনারেশনটা কমপ্লিট করতে পারো। এবার আসো বোর্ড কোয়েশ্চেনের মধ্যে। আমরা যদি বোর্ড কোয়েশ্চেন দেখো, আমরা যদি এক্সট্রা অনেক কিছু দিয়ে দিয়েছি, যারা চায় যে না আমরা এক্সট্রা পড়তে চাই তাদের জন্য কিন্তু অপশন থাকছে। ঠিক আছে? এরপরে আসো, আমরা যখন একটা বোর্ড কোয়েশ্চেনে যাব, যেমন আমি যদি ২০২২ সালের বোর্ড কোয়েশ্চেনটার দিকে যাই, তাহলে আমরা দেখব যে এখানের মধ্যে একটা সেন্টেন্স দেওয়া আছে। ধরো আমি যদি ঢাকা বোর্ড ২০২২ টায় যদি দেখি, দেখো এটার অর্থটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এছাড়াও এটার অ্যান্সারটা কিন্তু পাশেই থাকে। অনেক বইতে তুমি এখানে বাংলা অনুবাদটা পাবে না, যেটা আমাদের এই বইতে পাবে। ঠিক আছে? এরপরে দেখো, এই যে অ্যান্সারটা এখানে হলো, এটা কেন হলো এটার কারণটা কিন্তু ব্যাখ্যা করে দেওয়া আছে। আমরা জানি এইচএসসি তে কিন্তু মাঝে, মাঝে ইনডিরেক্ট থেকে ডিরেক্টে আসে, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে আসে। কোন সেন্টেন্সটা ডিরেক্টে আছে, কোন সেন্টেন্সটা ইনডিরেক্ট স্পিচে আছে, এটাও কিন্তু তুমি এখান থেকে দেখতে পারবে। এছাড়াও এই একটা সেন্টেন্স থেকে এই একটা সেন্টেন্সে যে আমরা আনলাম, হ্যাঁ, ন্যারেশন করার কারণে, দেখো এখানে কি, কি পরিবর্তন হয়েছে এটা কিন্তু অনেকেই বুঝবে না, বা বুঝলেও কেন হয়েছে এটার কারণটা অনেকে বুঝবে না। তাই যারা খুব দুর্বল স্টুডেন্ট আছো এবং যারা খুব ব্রিলিয়ান্ট, উভয়দের জন্যই এই বইটা ওয়ান অফ দ্য বেস্ট।
ঠিক আছে? এখানে পুরোপুরি দেওয়া আছে যে কিভাবে এই সেন্টেন্স থেকে এই সেন্টেন্সে আসলো। এভাবে দেখো আমরা বেশ কিছু বোর্ড কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। তো আজকে ন্যারেশনটা দেখালাম। ইনশাআল্লাহ এই বইটি এখনো যারা অর্ডার করেনি দ্রুত অর্ডার করে ফেলো। আরেকটি কথা, অনেকেই আমাকে কোয়েশ্চেন করো, "ভাইয়া আমি কি বইটা পড়ে পাস করতে পারবো কিনা?" আচ্ছা, তোমাদের জন্য একটা গাইডলাইন এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? যেভাবে বইটি পড়লে পাস করা খুবই সহজ। এটা তুমি ফলো করলে ইনশাআল্লাহ তোমার পাস হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে? এছাড়াও তুমি পাচ্ছ কি? কখন কোন বোর্ড কোয়েশ্চেনটা তুমি পড়তেছো, তুমি যদি এখানে টিক মার্ক করে রাখো, তাহলে পরীক্ষার আগের দিন তুমি দেখতে পাবে তোমার কোন বোর্ড কোয়েশ্চেনে তোমার প্রবলেম আছে। এই প্রবলেম গুলো ফাইন্ড আউট করেও কিন্তু তুমি কি সুন্দরভাবে একটা টপিকস কমপ্লিট করতে পারো। তার বাহিরে যদি কোন টপিকস পড়তে তোমাদের প্রবলেম হয়, আমরা তো কিউআর কোডের ব্যবস্থা করে দিয়েছি। এখানে ক্লাস দেখে কিন্তু উক্ত টপিক তুমি সুন্দরভাবে কমপ্লিট করতে পারো। তাহলে এই বইটি না নেওয়ার আর কি কোনো কারণ থাকতে পারে? যদি কোনো কারণ মনে করো আমাদেরকে কমেন্ট করে জানাও। ইনশাআল্লাহ আমরা ওইটারও সলভ দিব। আজকে তোমাদেরকে ন্যারেশন দেখানো হয়েছে। অন্যদিন অন্য একটা টপিকস এইভাবে বিস্তারিত দেখবো ইনশাআল্লাহ। তো আশা করি এই বইটি তোমরা এইচএসসি ২০২৫ এবং ২৬ ব্যাচের শিক্ষার্থীরা খুব দ্রুত সংগ্রহ করবে। ইনশাআল্লাহ এইচএসসি ইংলিশ গ্রামার নিয়ে তোমার লাইফের সেরা বই হবে।